5টি প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দেবেন আপনাদের জন্য খুব সুন্দর সম্মানীয় পুরস্কারের ব্যবস্থা নাকি আরো একটু অমান করার জন্য সময় দেব? সামনে কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি সদরবাবুকে বলছিলাম যে স্যারটাকে আরেকটু পিছনে আমাদের উনি আরেকটু এখানে আসলে পিছনে আসলে ভালো। হাফ এন আওয়ার টাইম দিয়ে ওয়ার্ম আপ করার জন্য বলতেছেন। হাফ এন আওয়ার না, 5 মিনিট ইজ এনাফ। সামনে বসতে পারলে ভালোই তো, তাহলে শুনে একটা ভিডিও করতাম। শুরু করতে যাচ্ছি। ওই তো মাঝখানে রাখলে হবে তো, নিচে রাখলে হয়ে যাবে, নিচে রাখলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। What a entry of tunnel. দুইটা টানার আছে, একটা না। হ্যালো হ্যালো, এটা কানেক্টটা পাঠিয়ে দিতে হবে, আমি করতে পারছি না। সজল বাবু শোনা যাচ্ছে? সমৃদ্ধি, ইউ হিয়ার মি ওয়েল? টানেলটা পাঠিয়ে দাও। তাই তুমি কিন্তু ওয়াচ করতে হবে, তুমি কিন্তু যারা কারা হাত তুলছে এখন করছি না তো, একটু পরে। পাঁচ মিনিটের মধ্যে তো অর্ধেক টানেলে চলতে হবে। আরেকটা আছে, আরেকটা আছে টানে, দুটা টানে একসাথে। ফার্স্ট টানে ক্রস করছি, আরেকটা টানে আছে, ওটা দুইটা টানেল আছে। পরে টানেল ক্রস করতেছি, গেম যাওয়ার আগে আমরা টানেলটা রাখলাম। আরেকবার দেখাই দিই, টানেলের মজাটাই আলাদা। এখন থেকে আপনারা কিছু স্টার্টিং করেন। কঠিন প্রশ্ন আসতেছে, আপনারা কঠিন প্রশ্নের সম্মুখীন হবেন। আমরা তো ভাবছি পরপর দুইটা, পরপর দুইটা না, দুইটা মাঝখানে ভালোই রাস্তা করছে। সেকেন্ড টানেলে দুইটা টানেলের মাঝখানে ভালোই রাস্তা করছে। সম্মানিত সুধীবৃন্দ, একটি মহান অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তো সবকিছু যেন সুন্দর হয় সেজন্য সবাই আসুন, হাত তুলে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শাস্ত্রে বলা হয়েছে
যে কোনো মহৎ কাজ শুরু করার আগে ভগবানকে যেন আমরা স্মরণ করি। তো যেটা আগে বলেছিলাম, আমি প্রথমে বড়দের দিয়ে শুরু করবো না ছোটদের দিয়ে শুরু করবো? অবশ্যই ছোটদের দিয়ে। বাহ বাহ, ভেরি নাইস। আমি কেন করবো? For our young stars, we have 5 questions. So, 5 questions for our young stars. ওরা কত বছর থেকে কত বছরের মধ্যে, কারণ অনেকে ছোট আছে বড় আছে, আবার তখন আরেক সমস্যা হয়ে যাবে। Up to 25. মানে কত গ্রেড থেকে কত গ্রেড আবার? হ্যাঁ, অনেক তো প্রশ্ন হয়ে গেল। Up to 25. Please limit করে দিবি। ছোট হলে ছোট, এরকম করে রুলস নেই। তাহলে এক্সট্রা ফিক্স করে দেন, এই ফিক্স করে দেন। এই ফিক্স না Up to করলে 20 সবাই দেবে স্যার। না, আমার মনে হয় এটা একটু কনফিউজ হয়ে যাবে, কারণ এখানে যদি 6-7 গ্রেড আবার এদিকে 9-10 গ্রেড আছে, তখন একটা, সেই জন্য আমার মনে হয় না। গুরু কি বলেন আপনি? এই বলেন, এই বলেন। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করছি ইয়ংস্টারদের জন্য। আমি আর এই যে গ্রেডে যাচ্ছি না। প্রথম প্রশ্ন হচ্ছে, এটা ভেরি ইজি, অলমোস্ট এভরিবডি জানে, তারপরেও এইটাতে বেশি হাত উঠবে। মোস্ট অফ দ্য ইয়ংস্টার্স নো দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন, সো ইউ মে মেনি অফ ইউ নো দ্য আনসার। সো আপনারা লক্ষ্য করবেন যে কে আগে হাত তুলেছে, ওটা যদি না হয় সেকেন্ড কাছে আসবো। তো কোয়েশ্চেন নাম্বার 1, what is the name of the goddess of wisdom? আমি দেখেছি আগে সমৃদ্ধি হাত তুলেছে। ও এখানে আমি ওখানে দেখেছি, আমি একে দেখিনি, তো আমি জানি না। এবং সমৃদ্ধির পরে ওখানে আরো 2-3 জন তুলেছে, বাট আমার চোখে প্রথমে সমৃদ্ধি, আমি আসলে মিস করেছি ওকে এখানে। তো এখন সামনের ওরা বলছে ও হাত তুলেছে আগে, তো আমি ওকে দেখেছি, আমি জানি না, আমরা তো ওদিকে দেখি নাই। কারণ আপনারা পিছনে দেখেননি। দেখিনি। এই জন্য আমাদের, কারণ এটার জন্য দেখতে হবে যে কেউ এদিকে দেখতে হবে সামনে, কেউ পিছনে দেখতে হবে। তাহলে আমি একটা কথা বলি, যেহেতু সমৃদ্ধি আর আমাদের প্রিয় সমৃদ্ধি যেহেতু বয়সে ছোট, প্রশ্নটা আমি সমৃদ্ধিকে করতে চাই, ঠিক আছে? থ্যাংক ইউ। সো সমৃদ্ধি বলো, ডু ইউ নিড মাইক্রোফোন? ওকে, আপনারা লক্ষ্য করবেন কি বলছে। আরেকটা মাইক্রোফোন থাকলে ওখানে, হ্যাঁ দাঁড়াও, এখন বলবে না, ডোন্ট গিভ ইউর আনসার নাও, দ্য আনসার ইজ রেকর্ডিং, সো ওয়েট ফর আস। প্রশ্ন যদি না বুঝে জিজ্ঞেস করবে আবার। দাদা, ইউ হ্যাভ ইউর মাইক্রোফোন রেডি? মাইক্রোফোন পাওয়া যাচ্ছে না, অসুবিধা নাই। ওকে, ওইটা কই আপনার ওইটা কই? সো আপনারটা কই? আমারটা আবার ওইটা সাউন্ড সিস্টেমটা ক্যারি করতে হবে। Have your answer now? Goddess of wisdom, ইজি হয়ে গেছে একদম, কারণ উত্তরটা প্রশ্নের মধ্যে রয়ে গেছে। The answer is in the question. না পারলে সেকেন্ড জন। আচ্ছা, ও যদি বুঝতে না পারে, আমি আরেকটা প্রশ্নটা, আমি বিপ্লব। All right, she said Brahma. আচ্ছা, আমি So, তাকে he can go next. No, প্রশ্নটা ওখানে the word wisdom is very hard for them, তো এটার জন্য আরেকটা আমি ওটাকে আরেকটা ডিফারেন্ট ওয়ার্ড বলি। What is the name of the goddess of knowledge or learning? Oh, thank you so much. Good job. Mother Saraswati. হ্যাঁ, উইজডমটা আমরাও বুঝি না, উইজডম একটা বিরাট মিনিংফুল ওয়ার্ড। তো আমার মনে হয় যেহেতু প্রশ্নটা ওর জন্য হার্ড ছিল, আমার মনে হয় ওকে আমরা অন্যদিকে না গিয়ে, কি বলেন আপনারা যারা? রাইট,
তাহলে সমৃদ্ধির জন্য একটা করতালি প্লিজ। হাততালি। থ্যাংক ইউ সো মাচ। বিপ্লব তুমি ওখানে থাকো মাইক্রোফোনটা নিয়ে। তো I mean, thank you, Priya, because he sacrificed. of course not only প্রিয়, তোমার পিছনে আমার নাতনি আছে, সেও হাত তুলেছিল। Oh, really? ওকে, আমাদের the second question. The second question, almost many of you know the answers. ওটা বিপ্লব একটু কেয়ারফুল দেখবেন, গুরু আপনি একটু দিকে দেখবেন। সেকেন্ড কোয়েশ্চেনটা অনেকে জানবে, তবু আমি প্রশ্নটা করছি। What is the name of our main religious book? Here, Samriddhi. আমি এটা তো না ওকে দাও, হ্যাঁ ওটা পেয়েছে, হ্যাঁ ও সবার আগে তুলেছে, কিন্তু ওর পরে সামনের দিকে একজন হাত তুলছিল। Priya. না প্রিয় না, প্রিয়র পিছনে আমি দেখছি। আপনারা বলেন কে কে হাত তুলছে সেকেন্ড। Huh? He already said the answer. No, sir. Okay, I am changing the question. I am changing the question. আপনারা একটু লক্ষ্য করবেন, আমি এই একই প্রশ্নটা একটু ডিফারেন্ট করে করতে চাই। What is the second prominent religious book of our religion? What is the second main religious book of our religion? The second main religious book. আমি দেখছি প্রশ্নটাকে বুঝেছো কিনা জিজ্ঞেস করে, ও আগে হাত তুলেছে। Did you understand the question? নাহলে আপনারা বুঝিয়ে দেন ভালো ইংলিশ দিয়ে যারা জানেন। Can you repeat the question? What he said? Huh? Not the main religious book. Second. What is the main Yeah, he religious? got it. He got it. You got it? He got it. Okay, please answer. Correct me if I'm wrong, but it's the Ramayana, right? I want to hear your answer. What is your answer? রামায়ণ। No, I know that. But I like to be clear. That's your answer, right? Yeah, Ramayana. Sorry, I can take the answer. Thank you so much. Thank you. Okay. আচ্ছা আমি আবারও বলি, বাংলায় বলি, বাংলায় বলবো, বাংলায় আমি আবারও বলি, শুনো। প্রিয় তুলছিল। আচ্ছা আচ্ছা আমি প্রশ্নটা করবো, কিন্তু আমি প্রশ্নটা ওদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। আমাদের প্রত্যেকটা ধর্মের, লিসেন, প্রত্যেকটা ধর্মের একটা মেইন রিলিজিয়াস বুক থাকে। লাইক ইফ ইউ আস্ক দ্য মুসলিম what is the main religious book of them, they say Quran. So as our religion is very oldest religion, so most of our Hindus, they not the most of them, some of them knows the main religious book, especially like who are older person, but most of the our young generation, they knows different one. So that's why I like to make sure what is the main religious book of Hinduism. So ওটা তো পারা নাই ফার্স্টে আর কি, ফার্স্টে হাত তুলছে দুই তিনজনে। So that's why I'm asking, what is the second main religious book? No, not the main, the second prominent religious book of Hinduism. You pass. Okay, যদি কেউ না পারে তাহলে আমি ফার্স্টটাতে ফিরে যাবো হাত তোলার জন্য। মেক শিওর। ওকে, তো প্রিয়কে আমি মাইক্রোফোনে দিতে বলছি, কারণ ও দুইবারেই হাত তুলেছিল। আমি প্রিয়র কাছ থেকে আনসারটা জানতে চাই যে what is the second, not the second, like a second main religious book of Hinduism? Okay, আচ্ছা ঠিক আছে, I don't like to waste more time. তোমরা নাম বলতে পারো, অ্যাটলিস্ট নাম বললেও আমরা অনেকেই মনে করতে পারবো আমাদের ধর্মীয় বই কি কি আছে। What's your name?
অভিরূপ। অভিরূপ এটা আমাদের দিদি আপনার ছেলে না? অভিরূপ কি বলছে যে তুমি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো? ওকে, হোয়াট ইজ দ্য আনসার? Vedas. হ্যাঁ, Vedas. I am asking what is the second religious book of Hinduism? The very prominent, not the first one, not the main one, not the main one. Okay, আমি প্রশ্নটা নেব কি নেব না? আচ্ছা, আমি উত্তরটা বলে দিই। Our main religious book is Veda. The main religious book. He said second. Second, because the It's a tricky second question. Yeah, because the main religious book, many of you know, try to give the answer. So we are not sure that who first, raise the hand. So that's why I'm asking, because the second main religious book, many of them know that that's our main religious book, and that is anyone to know? ওই যে আমার নাতনি হাত তুলেছে, ওর হাত না ঘুরছে, অস্মিত। ইয়েস, আমি আমার মনে হয় প্রশ্নকারী একটা ভালো পেয়ে গেছি এখন। বলো, সবার জন্য সবাই একটা করতালি। ওয়াও 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 ওয়াও, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এটা দরকার ছিল, এই প্রশ্নের উত্তরটা পাওয়া। ভেরি গুড। কারণ আমি অনেক বড়দেরও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বড়রাও যে ভুলটা করে থাকি, যে অনেকে বলে যে আমাদের মেইন ধর্মগ্রন্থ গীতা। কারণ গীতাটা এত বেশি বর্তমানে প্রচার হচ্ছে, গীতা সবাই মনে করে মেইন ধর্মগ্রন্থ। সনাতন ধর্মের মেইন আদি ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, বেদ থেকেই পরবর্তীতে আমরা গীতা পেয়েছি। কিন্তু আমাদের অনেক ছেলে মেয়েরা যেহেতু গীতাটা বারবার প্রচার হচ্ছে, তারা মনে করে যে ওইটাই আমাদের মেইন ধর্মগ্রন্থ। বাট অস্মি গেভ দ্য রাইট আনসার। থ্যাংক ইউ সো মাচ অস্মি। তারপরে মনে রাখবেন, দুজন প্রশ্নকর্তা উত্তরকর্তা পেয়ে গেছেন অলরেডি, ঠিক আছে? So I'm going for the third question, and third question going to be little harder. বিপ্লব ঠিক আছে? সরি, আপনার গায়ে লাগতেছে। Okay, my third question for our young stars. Okay, what is the name of our temple? এখানে একটা হাত উঠছিল, ওটা আবার নেমে গেছে। Priya, I saw Priya first. Okay. Can you do loudly? Shri Shri Gita Sanghahi. What is that? Shri Shri Gita Sanghahi. Wonderful answer. Everything exactly he got the right answer. Great, Exactly. excellent. Because we thought some of them can miss the ink, but he exactly remember the ink. I know some of you know the answers, but anyway, প্রিয়কে আমাদের তৃতীয় উত্তরকর্তা হিসেবে আমরা বেছে নিলাম। সবাই একটা করতালি জোরে প্রিয়র জন্য। থ্যাংক ইউ সো মাচ। What is that? It's really talent answer. থ্যাংক ইউ সো মাচ। আমার পক্ষ থেকে আমার আঙ্কেলের জন্য অনেক অনেক গুড উইশেস। তো আমরা তিনটা প্রশ্নের উত্তর পেয়েছি, আর দুইটা উত্তর আছে, দুইটা প্রশ্ন। ওয়াও ওয়াও, ইট ইজ ভেরি হার্ড। ওকে, এভরিবডি রেডি? আপনারা একটু দয়া করে দেখবেন যেন আমরা কাউকে ডিসরেসপেক্ট না করি। যে হাত তুলেছে আগে তাকে যেন পুরস্কারটা দিতে পারেন। ওকে, হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ আওয়ার টেম্পল? কানাই করছে, সেকেন্ডে কে হাত তুলছে এটাও মনে রাখবেন। সেকেন্ডে কে হাত তুলেছে? ওকে ওকে, কানাই কানাইকে, কানাই উত্তর এখনো আসে নাই, ওকে মাইক্রোফোনটা দিতে হবে। কানাইকে মাইক্রোফোন, কোয়েশ্চেনটা আবার বুঝাইতে হবে। মিল্টন, কোয়েশ্চেনটা আবার ওকে বুঝাইতে হবে, মাইক্রোফোনটা দাও। Kanai, this is the kindergarten question. না না, দাঁড়া, ও হচ্ছে তোমরা কনফিউজ করছো কেন ওকে? Okay, listen. There are something in there. That's why this is not a kindergarten question. তুমি আনসারটা জানো, আগে প্রশ্নটা বুঝছি কিনা জিজ্ঞেস করো। এক্স্যাক্টলি, একটা শুনো, একটা ড্রেসের মধ্যে যা যা থাকে সব বলতে হবে। ওকে, উই ওয়ান্ট টু হিয়ার দ্য আনসার ফ্রম ইউ।
Yeah, everything, of course. That's why. 109 North Florida Avenue, Lansing, New Jersey 08401. Wow, very nice. Nice job, nice. He means USA. No, he didn't miss the USA. USA, here in USA. So he is in USA. So I think it's okay. Please, ওকে আর কনফিউজ করো না, ওদেরকে ঝামেলায় ফেলবে না। My question, I have a complaint because he is overage. No, I can take that. শুনো, না আমার মনে হয় ঠিক আছে, ও খুব সুন্দর। আসলে that question is not perfect for him. I'm trying to say that. না আচ্ছা ঠিক আছে, ওকে বিপ্লব, let's move on. Alright, got it. খানা ঠিক আছে। To me, the fifth question, the last question. Are you ready for the last question? Okay. আর করবো না? বাহ, see? That's wonderful. Very nice. আচ্ছা, এই প্রশ্নটা অনেক সময় আমরা বড়রাও ভুলে যাই অনেকে। তো এই প্রশ্নটা বড়দের জন্য, পুরস্কারের জন্য না, বড়দের জন্য মনে রাখা দরকার, অথবা যারা নতুন এসেছেন আপনাদেরও মনে থাকলে, যেহেতু আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান সুবিধা হয়। Our young stars, the last question is at like what year, right? Our Sri Gita Sangha temple is established. কোশ্চেনটা বুঝছি কিনা আগে জিজ্ঞেস করো, কোশ্চেনটা বুঝছি কিনা। Did you understand the question? Sure? Alright. যদি বাংলায় বলি, আমাদের গীতা সংঘের যে মন্দির আছে, যেখানে আমরা সবসময় গীতা ক্লাস করি যাই, ওই মন্দিরটা কোন সালে, কত সালে হ্যাঁ স্টাবলিশ, হোয়াট ইয়ার স্টাবলিশ। এটা আমি চিনি না, ভেরি গুড, উত্তর দিছে। She said 1999. ওকে, সো সেকেন্ড হাত, Second. I saw Somriddhi. সমৃদ্ধি থেকে আমি যাবো না, সমৃদ্ধি প্রমোদার ছালে তুলছে মনে হয় এটা। এই বিপ্লব, আরেকবার উত্তর দিয়েছে, তাদেরকে তো প্রশ্ন করার আরেকজন পার বিপ্লব। এই করে দাও। গানে আগে না বলো না দিয়ে 2001. আমি চান্স পাবো না। সরি, ওটা আচ্ছা I think they didn't understand the question. বিপ্লব বুঝে দিয়ে তো, বিপ্লব প্রশ্নটা বুঝছি কিনা জিজ্ঞেস করো না, আমাদের মন্দির। So, it's actually very tricky question. You have to hear very carefully. So, sounds like as an easy question, not that easy. There is a Gita Sangha established or Gita Sangha temple. Then another question, Gita Sangha new temple land. So you have to স্টার্ট think হয়েছে নাকি very carefully. All right. So the question was again. Put it again. The question. The first question, the last one. Last one. Yeah, the question was, when did our Gita Sangha temple establish? Gita Sangha temple. গীতা সংঘ টেম্পল মিস যেখানে আমরা সবসময় যাই, ওরা যায় দুর্গা পূজা হয়। প্রশ্নের উত্তর কোনো লিখে আছে কিনা আমি এটা বুঝতে পারছি না। 2010. Yes, 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 Right. yes. কিন্তু Please have a big hand for Samriddhi. Everybody. আরেকটা প্রশ্ন, হ্যাঁ ওকে ওকে ওকে। তো সমৃদ্ধি যদিও এটা আনসার করেছে, যেটা আমরা সম্পূরক যেটা ছিল এটা আর কি, তো এখন যদি সেটা সে না পারে বা অন্য কেউ জন্য, আচ্ছা I think yeah. Okay, so for our young stars, I am going to the fifth question, the last question, because we are not taking the
answer of that question, right? So we are taking the another question. When did we buy our new Gita Sangha land? Kanai. Understand? I can understand which one is it. You understand? So, telling you one thing, if you do the wrong answer, you will get punished. No, no, no. No, this time, no. না 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 খানে নো আমি ভাই তো আচ্ছা একজনের তো প্রাইস পাইতো না তো একটু দিলেও পাইতো না কিন্তু হাতে না ওদের তো যদি যদি আর গো প্রশ্ন আচ্ছা at least আমরা তো শুনতে পারি ওর কাছ থেকে ও জানে Yeah, he said 2022. But thank you so much for that. But we are taking another question but still we appreciate his answers because he already won. At least give him a big hand for Exactly, Kanai. exactly. Please. ও যেটা জানে আমরা অনেক বড়রাও জানি না আমিও জানি না সো এটা একটা অনেক ভালো জিনিস থ্যাংক ইউ কানাই Thanks a lot, Kanai. তো আমি কি আরেকটা প্রশ্ন করবো এটার জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে this is okay. So my last question for our young stars. The last question for our young stars. No, Now, what are the questions? even if they know the answer, don't pick them. So okay, I got my question. So for our young stars, what is the actually name of our religion? আমার ভাষা আপনি লিখুন Showman here. সনাতন I saw him today. সনাতন ধর্ম বাট আমি ঠিক আছে আমি ওটার সাথে আরেকটা রিলেটেড প্রশ্ন কারণ আমি জানি সবাই সনাতন বলবে দ্য সেকেন্ড পার্টটা আমি বলবো তো ওইটা আমি একসাথে বলতে ভুলে গেছি আর কি সো হি গেভ দ্য রাইট আনসার বাট আই হ্যাড টু পার্ট অফ দ্যাট কোয়েশ্চেন বিকজ আই নো এভরিবডি নোজ দ্য নেম সো ও ফার্স্ট পার্টের আনসার দিছে ওটার সাথে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বিফোর হোয়াট ইজ দ্য বিফোর সনাতন what we actually know about our religion in another name. What is the name of our another name of our religion? Before the oldest name, before the Sanatana. ওটাকে কি ধর্ম বলে? মানে আমাদের ধর্মকে আমরা যদিও হিন্দু ধর্ম বলি জাস্ট ক্লিয়ারের জন্য আমাদের ধর্মের রিয়েল নেম হচ্ছে সনাতন ধর্ম বাট দ্য সনাতন ধর্ম নামের আগে আমাদের ধর্মকে আরো অনেক নামে দুটা বিশেষ নামে আমরা জানি তার মধ্যে মেইনলি একটা নাম আছে যে নামটা থেকে আমাদের ধর্মগ্রন্থ বা ইত্যাদি আসছে ওই নামটা আরিয়া ধর্ম আরিয়া ধর্ম উনি বলেছেন আরিয়ান ধর্ম আমি আরো আনসার শুনতে চাই আর্য ধর্ম আমি ওটাও অ্যাকসেপ্ট করছি না ওটা ঠিক আছে অনেকটা আমি একটু নতুন কিছু শুনতে চাচ্ছি Showman. থ্যাংক ইউ সো মাচ আমি এখন আপনাদেরকে দায়িত্ব দেবো যে হিন্দু ধর্মের রিয়েল নাম হচ্ছে সনাতন ধর্ম কিন্তু সনাতন ধর্মকে আমরা আর্য ধর্ম হিসেবেও জানি বৈদিক ধর্ম হিসেবে জানি কিন্তু আমার কাছে উত্তরটা মানে আমার দৃষ্টিকোণ থেকে আমার যে উত্তরটা আমি জানি আমার চেয়ে ওইখানে অনেক জ্ঞানী গুণী আছেন আমি যেন কোনো বিতর্কে না জড়াই আমি আপনাদের দায়িত্ব দেবো এখানে অনেক সিনিয়র বরিষ্ঠ ব্যক্তি আছেন যে এই দুইটা উত্তরের মধ্যে কোন উত্তরটা আপনারা বেছে নেবেন আমি জানি উত্তর কোনটা আমার দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই কোনটা নেবেন এই ব্যাপারে কারো দ্বিমত আছে বৈদিক নেবেন না আর্য ধর্ম নেবেন হাত দেখতে চাই আমি হাত দেখতে চাই হাত বৈদিক আমাদের সনাতন ধর্মের আরেকটা প্রমিনেন্ট যে ধর্ম নাম আমরা জানি সেটা কি বৈদিক ধর্ম নাকি আর্য ধর্ম হাত তুলান আপনারা আমি আর বিতর্কে না যেয়ে আমি বৈদিক ধর্মটা নিতে চাই কেন কারণ আমাদের ধর্ম যেহেতু বেদ থেকে আমাদের ধর্ম সৃষ্টি হয়েছে বেদবিহিত ধর্ম বেদ থেকে বৈদিক শব্দটা এই জন্য আমাদেরকে বলা হয় বৈদিক সভ্যতা দ্য বেদিক সিভিলাইজেশন তো এটা কি উনি তো দুইটা উত্তর দিয়ে দিচ্ছে উত্তরটা এখন যিনি বলেছেন
ওরা আগে একটা উত্তর দিয়েছিল, তাহলে আমরা 5 জন পেয়ে গেছি, 5 জন উত্তরকর্তা পেয়ে গেছি। Don't take it otherwise. I'm sorry, তুমি জানো, I know this answer, but sometimes we can remember at the present time. But I know you have enough knowledge about that. Okay? So I am picking because he's young. Okay. Thank you so much. ওর জন্য একটা করো তালি প্লিজ। চমৎকার। তো আমি অনেক খুশি হয়েছি। The talented answers given by our young stars. Thank you so much. And all the guardiaনের কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি কোনো ভুল হয় আমাকে ক্ষমা করবে। তো আমি এখন বড়দের প্রশ্নে চলে আসছি। বড়দের প্রশ্নগুলো ছোটদের প্রশ্ন থেকে অনেক সহজ অনেকের কাছে। তো আমি না 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 ছোটরা তো প্রশ্নই ওঠে না। কারা হাত তুলতে পারবে কোনো পুরস্কারের জন্য না, যদি বড়রা যদি উত্তর সঠিকভাবে বড়দের থেকে নিতে না পারি তখন তো আমি চেষ্টা করব যে বড়দের মধ্যে ছেলেদের থেকেও অর্থাৎ পুরুষদের চেয়েও মহিলারা যদি উত্তর দেন তাদের উত্তরটা আমরা নেওয়ার বেশি চেষ্টা করব। মহিলাদের জন্য বেশি বেশি প্রায়োরিটি আর কি। আমি ঠিক আছে, আপনারা একটু দয়া করে দেখবেন যে, কারণ এটা অনেস্টির ব্যাপার, আনন্দ করতে এসেছি, যেন কেউ দুঃখ না পায়। বড়দের প্রশ্ন শুরু করছি। আর আপনারা মনে রাখবেন যে ছেলে মেয়েদের একজনে লিখে রাখলে ভালো হয় যারা 5টা উত্তর দিয়েছে। কারা উত্তর দিয়েছে এটা যেন পরে ওটা আগে লিখে ফেলেন, উত্তরটা যারা দিয়েছেন আপনাদের কলম আছে ওখানে মিলতে হন, ওটা আগে লিখে রাখেন। আপনার কলমটা লেখা যায়, আমার ব্যাগে একটা কলম আছে ওটা লেখা যায়। হ্যাঁ ওকে ওকে। হলো তারপরে এটা লিখে থাকলে ডকুমেন্টেড থাকে। বড়দের সুন্দর একটি প্রশ্ন দিয়ে আমি শুরুটা করতে চাই, এবং এটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। সেটি হচ্ছে যে বিশেষ করে যারা ভক্তির সাথে আমরা যুক্ত আছি, আমরা তুলসী বন্দনা করে থাকি, তুলসী মহারানী। তো এটা দুটো প্রশ্ন, মানে দুটো উত্তর একসাথে, দুটা প্রশ্ন একসাথে হবে। হচ্ছে যে আমাদের এই যে আজকে এখানে আসার আগে আমরা যে সকালে মঙ্গল আরতির পরে তুলসী আরতি করেছি, তুলসী মহারানীর পরনে যেই শাড়িটি ছিল তার রং কি? আমি এখানে প্রথমে একটা হাত পেয়েছি, উত্তরটা আমি নিতে পারছি না। সেকেন্ড হাত আমি পাইনি, সেকেন্ডে আমার মাসি হাত তুলেছে। মাসির কাছে যাব। আমি সেকেন্ড উত্তরটা পেয়েছি, ওনাকেও নিতে পারছি না কারণ উত্তরটা সঠিক হয়নি। আন্দাজি বললে হবে না। এরপরে কেউ হাত তোলেন। ওই মাসি, সে আমাদের শাশুড়ি মা, আমার মাসি। গ্রিন বলছেন। প্রশ্নটার সঠিক উত্তর পাইনি রংটা, এবং ওটা যদি রং সঠিক উত্তর দিয়েও থাকেন ওটার সাথে আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা, আর কেউ হাত তুলবেন? আচ্ছা আমি বলি, আবার বলি, আজকে সকালে স্যারটা কনফিউজ কেন হচ্ছে জানি, কালকের সাথে আজকে মিশে যাচ্ছে। আমি বলি আজকে সকালে তুলসী মহারানীর পরনে যে শাড়িটি ছিল তার রং ছিল কালো। কালো কালো ছিল, আজকে এটা সবুজ আমরা কালকে দেখেছি। এটা পিকচার নেওয়া আছে আমাদের কাছে, পিকচার নেওয়া আছে, ফোনে পিকচার নিয়েছি। তাহলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। প্রশ্নটা আমাকে উত্তরটা যিনি দিয়েছেন প্রশ্নের সাথে, উনি তাহলে সকাল আর বিকেল মিলিয়েছেন, এর সাথে আমি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা প্রার্থী, এটা আমার দোষ না, আমি দেখিনি। আমাকে যেভাবে বলা হয়েছে উত্তরও জানা আছে, কিন্তু ওটা ওদল বদল হয়ে গেছে সকাল আর দুপুর। কিন্তু আমি এটার সাথে সম্পূর্ণ প্রশ্ন করছি, সম্পূর্ণ প্রশ্ন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তুলসী মহারানীর 3টা নামে আমরা পরিচিত, সেই 3টা নাম কি? আমি জিজ্ঞেস করে উত্তর নিয়ে নিচ্ছি না, আমি হাত তুলতে চাই, দেখতে চাই। তুলসী মহারানীর 3টা কি নাম আছে, তার 3টা নামে পরিচিত? হাত তুলবেন যে যারা এখানে, না পারলে লজ্জার কিছু নেই, যদি আমরা শুনিও আমাদের শিক্ষা হয়ে যাবে। তুলসী মহারানী 3টা বিশেষ নামে, যখন মন্ত্রের পরে ধ্বনি দেওয়া হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রে 3টা নামই উচ্চারণ করি। নমো আঙ্কেল হাত তুলেছেন।
আগে হাত তুলেছেন। Alright, uncle. শোনা যাচ্ছে না? বৃন্দা তুলসী তুলসী তো আমি আঙ্কেল আপনার টাইম শেষ। আমি আমি ওই প্রশ্নের উত্তর পেতে পেতে এখানে একজন উত্তর দিয়েছেন, যদিও আমি ওনাকে হাত তুলতে বলিনি, কিন্তু ওনার আনসারটা সঠিক, আমি ওনাকে উত্তরকর্তা হিসাবে নিচ্ছি আর কি। সঠিক উত্তর দিয়েছেন বৃন্দা দেবী, ভক্তি দেবী, তুলসী দেবী। আমরা বলি আসলে বৃন্দা দেবী, ভক্তি দেবী, তুলসী মহারানী, এই তিনটা নাম ওনার আর কি। আমার মনে হয় এই প্রশ্নটা এখানেই শেষ করে দিলে ভালো হয়, কি বলেন? এটার answer কে দিছে? আপনার দিদি। আমার দিদি। ইয়েস। Wow, great, great. করতালি, একটা করতালি প্লিজ। করতালি, করতালি। প্রবীর বাবুর জন্য একটা করতালি। হরে কৃষ্ণ করতে করতে দেখছেন সব। আচ্ছা, থ্যাংক ইউ আপনাদের। এখন হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি নাইস। সবসময় ধর্ম আলোচনায় গীতার সঙ্গে সবসময় আমরা বলি, আপনারা শুনেছেন। সেই প্রশ্নটি হচ্ছে দুইটা প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে। সবাই ছেলে মেয়ে অর্থাৎ পুরুষ নারী হাত তুলবেন, যারা পারবেন হাত তুলবেন। সবাই দেখবেন যে কে আগে হাতটা তুলেছে, কারণ ওনারা বড় তো। দুইটা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন। সেটি হচ্ছে যে আমাদের প্রথম পাঠ হচ্ছে যে আমাদের সনাতন ধর্মে 4টা যুগ আছে। এই যুগগুলোর নাম কি? ছোটটা না, বড়দের। এবং না, আমি উত্তরটা নিচ্ছি না, এখন উত্তরটা নিচ্ছি না, উত্তরটা নিচ্ছি না, আমি সেকেন্ড পার্টটা বলি। আমাদের সনাতন ধর্মে কয়টি যুগ রয়েছে এবং শেষ যেই যুগটা চলছে সেই যুগের মহান গুণ কি? হোয়াট ইজ দ্য মেইন কোয়ালিটি অফ দ্য লাস্ট যোগা? তো প্রশ্নটা আবার বলছি, আপনারা দেখবেন হাতকে তুলছে, যে আমাদের 4টি যে যুগ রয়েছে, যুগগুলোর নাম কি এবং শেষ যুগের মহান গুণ কি? আমি এখানে হাতটা প্রথমে দেখতে পেয়েছি। আমি আপনাকে তো উত্তর দিতে মনে নেই, আপনি উত্তরেই আর উত্তরটা হয়ও নাই। আমি আপনাকে জিজ্ঞেস করি নাই তো, এবার তো বিশৃঙ্খলা করলে হবে না। Attention please. আমি প্রশ্ন বলবো, আমি প্রশ্ন বলতে ফেলতেছি, আপনারা হাত দেখবেন একটু, কারণ আমি সবাই একটু কোয়াইট থাকতে হবে। আচ্ছা, আমি প্রশ্ন বলতে দেবার প্রশ্নটি দেবেন। আচ্ছা, আমি আবার বলি, আমি এখন বলি এই একই প্রশ্নের সাথে আমি প্রথম প্রশ্নটা আবার নিচ্ছি। দিদি, হ্যাঁ দিদি বলেন। দিদি, কলি আমাদের সনাতন ধর্মে 4টি যুগের নাম এবং শেষ যুগের মহান গুণ কি? শোনা যাচ্ছে না? আচ্ছা, সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ এবং কলিযুগ হলো চতুর্থ। হ্যাঁ, চতুর্থ কলিযুগের একমাত্র অবলম্বন হলো হরিনাম প্রচার। এই খুব চমৎকার একটা করতালি, চমৎকার উত্তর করতালি। কিন্তু এটার সাথে একটু করে আমি যোগ করতে চাই, এটা আমাদের জানার জন্য, কারণ এই উত্তরটা অনেকে এখানে দিয়ে দিয়েছে। তো আমি আপনাকে উত্তরকর্তা হিসেবে নিচ্ছি, আপনি আমাকে দাদা ডাকেন, আমি আপনাকে বোন। আমার এটা বলবেন না, কারণ আমি যদি অন্যায় করি আপনি আমার দোষ ধরবেন না। সো আমি এটার সাথে একটু প্রশ্ন সাথে একটা লেস লাগাতে চাই। সেটি হচ্ছে যে কলি আমাদের 4টি যুগ ধর্ম এবং শেষ যুগ কলিযুগ, তার মহান গুণ হচ্ছে আপনার হরিনাম। উনি উত্তরটা যথার্থ দিয়েছেন, এই উত্তর এখানে অনেকে দিয়েছেন।
এটার সাথে এখন এখন আপনারা দেখবেন যে কে সত্যি সত্যি হাত তুলতেছে। এটার সাথে যেটা লেসটা লাগাচ্ছি সেটা হচ্ছে যে কলিযুগের প্রধান লক্ষণ কি। আমার গুরুজি হাত তুলেছেন। মিথ্যাচার করবে সবাই, আরো কিছু বলতে হবে আপনাদের। মিথ্যাচার, তারপরে সহিংসতা বাড়বে, ঘরে ঘরে অশান্তি বাড়বে, পারিবারিক কলহ, এইসব জিনিস কলিযুগের লক্ষণ। এই প্রশ্ন আমি করি নাই, প্রশ্নগুলো আমার না, আমি বাচ্চাদের গুলো। ঠিক আছে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। উত্তর পেয়ে গেছি আমরা। ম্যাচ হয়ে যাচ্ছে, রাইট? যেহেতু উনি আনসার না না না, ঠিক আছে, আমি জানি। আমরা তবু শুনতে চাচ্ছি যে এটা জানার মাধ্যমে আমরা সবাই কিছু শিখতে পারলাম। পুরস্কার তো বড় কথা নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের দীপঙ্কর বাবুর জন্য একটা করতালি প্লিজ। আর আমাদের সবাই জানে জয়দার একটা প্রশ্ন করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদের সবার উত্তরটা গ্রহণ করেছি, আমরা খুব আনন্দ করেছি। বড়দের এই আনন্দগুলো আনন্দ দেয় আমাদের। আসলে একটা প্রশ্নে যাচ্ছি, আমি বলে যে বড়রা যখন বড় হয়ে যায়, মানে বৃদ্ধ হয়ে যায়, ওরা ছেলেদের থেকেও খারাপ হয়ে যায়, দুষ্ট হয়ে যায় আর কি, দুষ্ট হয়ে যায়। না, ঠিক আছে, আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, উইথ রেসপেক্ট কোশ্চেনটার উত্তর হয়ে গেছে। কারণ আমরা আমাদের এই যে অজিতদার অর্থাৎ আমার দিদিকে, বোনকে, ছোট বোনকে আমি উত্তরকর্তা হিসেবে গ্রহণ করতে চাই। আমাদের অজিত বাবুদার অবদান আমরা সবাই স্বীকার করি এবং সেই হিসাবে আজকে উনিও এখানে নেই। দিদি যে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন না, কিন্তু চমৎকার ভাবে তিনি উত্তর দিয়েছেন, তার জন্য একটা করতালি জোরে প্লিজ। থ্যাংক ইউ। তো এবার তৃতীয় প্রশ্ন। তবে আমি এই প্রশ্নগুলো আমি তৈরি করিনি। যারা এই প্রশ্ন তৈরির সাথে যুক্ত ছিলেন বা উত্তর জানেন, তারা এটাতে অংশগ্রহণ করতে পারবেন না, প্লিজ কাউকে বলবেন না। তাহলে আমরা পেয়েছি তবু এখন যেটা বলবো এটা এটার উত্তরও আমার অনেকে জানবেন। অবশ্যই এখানে কিছু প্রশ্ন যেগুলো করছেন ওগুলো মানে কি উত্তর জানবে, আমি জানবো মানে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে উত্তর যিনি দেবেন একটু বুঝিয়ে বলতে হবে, শুধু একটা উত্তর দিলে হবে না, কারণ এটা উত্তর অনেকের জানা আছে। আমরা যে মানুষ, মানব, এই মানুষের সত্যিকার স্বরূপ কি, আমাদের আসলে প্রকৃত পরিচয়টা কি, মানুষ হিসেবে মানুষের প্রকৃত পরিচয়টা কি, আমাদের প্রকৃত পরিচয় কি? একটাই হাত দেখতে পাচ্ছি। তো যেহেতু আপনাকে উত্তর জানলাম না, আমি এটা নিচ্ছি না, না না আমি নেবো, না ওইটাই আমি নেবো। উত্তর আপনি জানলেও মানে পুরস্কার একটা তো পেয়েছেন, উত্তরটা আমরা নেব। যদি এর মধ্যে অন্য কেউ আমাকে উত্তর দেন, আমি বলবো। হাতকে তুলেছেন আগে। আচ্ছা দাদা না না না, হ্যালো এলাবোরেট করে বলতে হবে কিন্তু। হ্যালো হ্যাঁ শুনুন, মানে না হলো আমার বলেনি, আমি আমার মন থেকে যেটা মনে করি যে মনুষ্যত্ববোধটা থাকা মানুষের জন্য সব থেকে বেশি দরকার। কেননা অন্যান্য পশু পাখিদের মধ্যে মনুষ্যত্ববোধটা থাকে না। মানুষ আর পশু পাখির মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে থাকতে হবে মনুষ্যত্ববোধ, সহানুভূতি, একজনের মধ্যে একজনের ভালোবাসা, প্রেম। অন্যান্য পশু পাখির মধ্যে প্রেম থাকে, এটা আমরা নিতে পারি, কিন্তু
মনুষ্যত্ববোধটা হচ্ছে যেটা হিউম্যান বিংস বলি আমরা, এই জিনিসটা মানুষের সব থেকে বড় উপাদান, এটা থাকতেই হবে। তাছাড়া বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, কিন্তু আমি আর বিষয় আলোচনায় যাচ্ছি না। তবে এটাই হচ্ছে মূল বিষয়, মনুষ্যত্ব মানুষের সাথে মনুষ্যত্বর সাথে একটা কানেক্টেড। তো আমাদের মনে করতে হবে যে যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে তিনিই প্রকৃত মানুষ। এটাই আমার বক্তব্য। আমি এটা দুটো উত্তর নেব, দুজন উত্তরকার আমার কাছে আছে, তবে তার জন্য বিশেষভাবে একটা করতালি। চমৎকার করে উনি বুঝিয়েছেন মানবীয় দৃষ্টিকোণ থেকে as a human. The way she explained is nice and wonderful, but according to our Vaishnava perspective, I like to hear another two answers, and আমি বিপ্লবকে রিকোয়েস্ট করবো মাইক্রোফোনটা দিদির কাছে দেওয়ার জন্য। আমার ব্যক্তি আমার উত্তরটাও exactly এটাই ছিল। মনুষ্যত্ববোধ যার মাঝে আছে, থ্যাংক ইউ। তো উনি বলছেন মিসেস মানে আমাদের অজিতাবতার ওয়াইফ, আমার দিদি বা ছোট বোন, উনি বলছেন আন্নাদি যেভাবে বলেছেন সে কি একই রকম উত্তর, কিন্তু উত্তরটা অ্যাজ এ হিউম্যান ঠিক আছে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য বৈষ্ণবা ফিলোসফি অর অ্যাকর্ডিং টু দ্য রিয়েল সনাতনা ধর্ম, আই এম নট satisfied with this answer. I like to hear from দাদা। দাদা হাত তুলেছেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আসলে আমি বলতে কিছু নেই, আমি হচ্ছে আত্মা। বাহ, আত্মা হচ্ছে আমি, আমার এই দেহটা হচ্ছে মাইকটা ক্লোজ না। হ্যালো, আপনার মুখে লাগিয়ে, একদম মুখের সাথে লাগিয়ে বলেন। মাইকটা একটু ক্লোজ নাও। প্রশ্নটা হচ্ছে আমি কে? My question is, মানুষ, আমার কোয়েশ্চেন হচ্ছে according to the Vaishnava philosophy, what is the real identity of human? What is the real identity? Actually, who we are? Who we are? Explain করতে হবে। যেটা জানা না। I am explaining who I am. Later. You have to hear the answer first. বাট তুমি ক্লোজ না, মাইকটা একটু। প্রথমে আমি বলতেছি who I am. So who I am, the answer is the I am is a soul, not a body. Yes. And the second answer, what's the question? মানে জীবের প্রকৃত স্বরূপ কি? স্বরূপ মানে রিয়েল আইডেন্টিটি অফ দা না না, real identity of the human is a Christian Nitya Das, and we are the servant of the Lord Krishna. And what other? হোয়াট আদার না ওইটাকে Yes, জীবের নিত্য দাস। জীবের নিত্য দাস যে বলছে ওটা একটু খ্রিস্টের কেন স্বরূপ। আমরা জীবের স্বরূপ হয়, জীবের স্বরূপ হয় খ্রিস্টের নিত্য দাস। কেন ওইটা একটু এক্সপ্লেন করুন। Because we are come from বাংলায় বলে না, না, আমরা আসছি তো দিব্যলোক থেকে আমরা আসছি, আবার আমরা দিব্যধামে ফিরে যেতে চাই। কাজে আমাদের খ্রিস্ট ব্যতীত আমাদের অন্য কেউ নাই, পুজো উপাস্য নেই। বিদায় আমরা সবসময় মনে করি যে খ্রিস্টের সাথে আমরা যতক্ষণ যুক্ত থাকবো ততক্ষণে আমরা দিব্যলোকে ফিরে যেতে পারবো। ওয়ান্ডারফুল। সেভাবে আমার মনে হয় এই প্রশ্নের মধ্যে আমি জানি রানাদি জানে, বিভ্রমদাও জানে, এবং উনি যে পারফেক্টলি যেটা আমরা জানতে চেয়েছি অ্যাকর্ডিং টু দ্য বৈষ্ণব, আই ওয়াজ রিপিটিং অ্যাকর্ডিং টু দ্য বৈষ্ণব ফিলোসফি, হোয়াট ইজ দ্য, এই যে আমরা ইস্কনে যাচ্ছি, বৈষ্ণবদের বিভিন্ন লেকচারগুলো শুনছি, যে আমরা বেশিরভাগ মানুষ জানি যে আমরা সোল ইজ আমার পরিচয়, সোল এভরিবডির মধ্যে আছে, অল লিভিং এন্টিটিস হ্যাজ দ্য সোল, বাট অ্যাজ এ হিউম্যান মানুষ হিসেবে
the Vaishnava philosophy exactly mentioned we are the servant of Lord Krishna. We are the servant of God. Why? কারণ এক্সপ্লেনটা হচ্ছে এরকম, ঠিক আছে? আমি ওনার জন্য এটা করো, তাহলে আমি একটু করে এক্সপ্লেন করছি আমার মতো করে, যেটা আমি জানতে চেয়েছিলাম। উনি অনেকটাই উত্তর দিয়েছেন চমৎকার করে। সেটি হচ্ছে যে বৈষ্ণব ফিলোসফি বলছেন যে আমাদের রিয়েল পরিচয় হচ্ছে, যেটা দাদা উল্লেখ করেছেন, আমরা সবাই কৃষ্ণ অর্থাৎ দিব্যধাম থেকে এসেছি। কৃষ্ণ আমাদের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা মাতা। কিন্তু এই জড়জগতে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে এসে মায়ার কারণে উই হ্যাভ ফরগেটেন আওয়ার আইডেন্টিটি, উই হ্যাভ লস্ট আওয়ার কানেকশন উইথ লর্ড কৃষ্ণ। তো আমরা মনে করি যে না, আমি প্রদীপ, আমার বাবা ছিল, বা আমি অমুক, আমি একদম বড় ডাক্তার, আমি একজন মহা, আমার যে ইগোস্টিক যে কাজ কারবারগুলো, আমরা সত্যি সত্যি যে কৃষ্ণের সন্তান, কৃষ্ণের জন্য করণীয় কি, বা আমি মৃত্যুর পর কোথায় যাব। ব্রহ্মা যদিও আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ব্রহ্মারও পিতা হচ্ছেন, পিতার পিতা হচ্ছেন কৃষ্ণ। তো আমাদের উদাহরণ দিয়েছে বৈষ্ণব শাস্ত্রে যে আমরা কৃষ্ণের নিত্য দাস। তো অনেক সময় যারা নন বৈষ্ণবা পিপল, যারা দ্যাট ডোন্ট টেক ইট ইজিলি, বলছে কেন দাস শব্দ থেকে ওরা অন্যভাবে নেই। আসলে দাস শব্দের বাংলা সুন্দর আরেকটা পরিপূরক শব্দ হচ্ছে সেবক, অর্থাৎ যে কোনোভাবে আমরা ভগবান কৃষ্ণের সেবা করতে হবে। তো যিনি সেবা করেন তিনি সেবক, তার আরেক নাম হচ্ছে দাস। তো আমরা কৃষ্ণের নিত্য দাস কেন, এটা গৌরাঙ্গ মহাপ্রভুর উক্তি। বলছেন জীবের স্বরূপ কি, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। নিত্য মিনস অল দ্য টাইম, নট ফর, মানে প্রতিটা মুহূর্তের জন্য আমরা কৃষ্ণকে সেবা করতে হবে। কাজ করে মানে চিন্তায় চেতনায়, প্রসাদ দিয়ে হোক, নাম করে হোক। তো কেন করতে হবে? কারণ এই সংসারে সেবা না করে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। যেমন বাবা ছেলে দেখাশোনা করছে, ছেলে বাবা দেখাশোনা করছে, প্রতিবেশী দেখাশোনা করছি, কোনো না কোনো ভাবে আমরা কেউ না কেউ, সরি, কাউকে না কাউকে আমরা কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়ে যাচ্ছি। দ্যাটস ওয়াই কল উই আর এনিওয়ে সার্ভিং সামওয়ান। সো উই আর দ্য রিয়েল সার্ভেন্ট অফ কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। তো দাদা থ্যাংক ইউ সো মাচ। আমরা উত্তরকারী পেয়ে গেছি, মনে রাখবেন আপনারা একটু উত্তর দিয়েছেন। এখন আছে যে আমার আর দুটি না একটি, দুটি প্রশ্ন আছে। হ্যাঁ, আমি দ্য লাস্ট কোয়েশ্চেন, ফোর্থ কোয়েশ্চেন ইজ, এটাও উত্তর সবাই জানবে, তারপর আমি এটার সাথে লেস লাগাবো। আপনারা একটু দেখবেন যে হাতটা কে তুলে আগে। আমরা যে মানুষ প্রতিনিয়ত আমরা কোনো না কোনো ভাবে কষ্ট পাচ্ছি। যারা উত্তর দিয়েছেন তাদের কাছে উত্তরটা জানা থাকলেও হাত তুলবেন না, কারণ হয়তো তারা এটার উত্তরও জানতে পারেন না। কিন্তু যারা উত্তর দেননি তাদের কাছ থেকে বেশি আশা করব, যারা মানে পুরস্কার, মানে যারা সঠিক উত্তর করতে নন তাদের কাছ থেকে, যে আমরা প্রতিনিয়ত মানুষ কষ্ট পাচ্ছে। তো প্রতিনিয়ত মানুষ কষ্ট পাচ্ছে কেন, আর লেসটা হচ্ছে আসলে আমরা কিভাবে কষ্ট পাচ্ছি। এই দুইটা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন। এক হচ্ছে হাত তুলবেন যে যারা পারবেন, একটু দেখবেন কে হাত তুলতেছে, এদিক থেকেও দেখবেন। আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি কেন, আর সত্যি সত্যি যদি কষ্ট পাই কিভাবে কষ্ট পাই। আমি একজনকে পেয়েছি, মাইক্রোফোনটা ওনাকে বিপ্লব। তাহলে আমি আবার বলি আমাদের প্রথম উত্তর একটু মন দিয়ে শুনবেন। এখানে আমরা যদি কেউ এই প্রশ্নের উত্তর না জানি আপনাদের অনেক কাজে আসবে, তো একটু মন দিয়ে শুনবেন। পুরস্কারটা যেটা দেবে সেটা অনেক বড় লক্ষ কোটি টাকার পুরস্কার না। প্রশ্নগুলো করার অর্থ হচ্ছে আপনাদের কাছে, আমাদের কাছে কিছু মেসেজ যাওয়া, যেন আমরা কিছু জানি। তো আমি আবারও আপনাকে প্রশ্নটা ক্লিয়ার করছি যে আমরা যে মানুষ প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি, কেন কষ্ট পাচ্ছি, আর সত্যি সত্যি কষ্ট পাচ্ছি যে সঠিক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে মানে কিভাবে কষ্টগুলো পাচ্ছি, ওগুলোর নাম আছে, বলে না। আমার জানা এই ধরনের কষ্ট পাই আমরা। মুখের কাছে লাগিয়ে না আমি বুঝতে পারছি না, ওইরকম বলতে না পারলে তাকে উত্তর দিতে পারবো না, জন্য আমার সবকিছু এক্সাক্টলি রাখবে।
আপনি পাবেন, উত্তরটা আপনার জানা আছে, আমি নেব না আপনার থেকে। উনি পাইনি তো পাইছে। উনি পাইনি ও উনি এটা পাইছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সত্যি সত্যি কষ্ট পাচ্ছি, মানুষ কোনো না কোনো মতো কষ্ট পাচ্ছি না? আমি এটার উপর জিজ্ঞেস করি, আমি ওটা জিজ্ঞেস করি না। আমি জিজ্ঞেস করছি যে বুঝতে হবে, আমরা কি সত্যি সত্যি মানুষ কষ্ট পাই? কষ্ট পাই কিনা, কষ্ট পাই কিনা? আমি এটা বলছি না, আমরা কষ্ট পাচ্ছি কিনা, যদি পাই কিভাবে কিভাবে কষ্ট পাই, এটা তিনটা এক্সাক্ট উত্তর আছে, মানে তিন রকমে আমরা কষ্ট পাই। আচ্ছা ঠিক আছে, এবার দ্বিতীয় কে হাত তুলছেন? তুমি এখানে উত্তর দিলে তুলে হবে না, কারণ তুমি এগুলোর সাথে যুক্ত আছো তো। আমার নাম বলো, পরিচয় দাও। আমি আবার বলি, আমরা কারণ যেহেতু তুমি জানো, মানে একটু এক্সপ্লেন করতে হবে যাতে আমরা যারা জানি, পরিষ্কার বড় কথা না, অন্যরা যারা বুঝতে পারি যে আমরা আসলে মানুষ সত্যি সত্যি কষ্ট পাচ্ছি কিনা। আমরা কষ্ট পাচ্ছি আমরা না। শুনতে পাচ্ছি না। তোমাদের আপনাদের মাইকের এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের মাইকে ভালো কাজ হচ্ছে না। উনি কি কথা বলছে মাইকে? তো আমরা যে এই মায়ের বড় করে বলে, লাউডলি বলো। দাঁড়িয়ে তাই যেন মুখে লাগিয়ে বললাম। আমরা যে এই মায়ের জগৎ আছে, আমরা তো অবশ্যই কোনো না কোনোভাবে প্রতিনিয়ত কোনো না কোনো কাজে কষ্ট পাচ্ছি। তো আমরা মূলত তিন ধরনের কষ্ট পেয়ে থাকি। একটা হচ্ছে আদি ভৌতিক, একটা হচ্ছে আদি দৈবিক, আর একটা হচ্ছে আদি আধ্যাত্মিক। আদি আদি ভৌতিক হিসেবে যে আমরা ভূত প্রেত থেকে আমরা যে ভয়টা পেয়ে থাকি, সেই কষ্টটা হচ্ছে আদি ভৌতিক কষ্ট। আদি দৈবিক কষ্ট হচ্ছে দৈবক্রমে আমাদের সাথে যা করে থাকে, সেটা হচ্ছে আদি দৈবিক কষ্ট। আর আদি আধ্যাত্মিক হচ্ছে আমাদের শরীরে মনে যে কষ্টটা আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে আদি আধ্যাত্মিক কষ্ট। খুব সুন্দর বলেছো তুমি, কিন্তু আমি ওই না উত্তরটা আরো একটু বাকি আছে, কারণ আমার প্রশ্ন শুরুতে ছিল যে ওটা বোঝাবার জন্য আমি ক্লিয়ার করছি। তোমার উত্তরটা 90%, আমার 10% ইনকমপ্লিট হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমার প্রশ্নটা ছিল বিগিনিংয়ে যে আমরা সত্যি সত্যি কষ্ট পাচ্ছি কেন, এটা ছিল আমার মেইন জিনিস, বোঝাবার জন্য আমি বের করছি। সেকেন্ড পার্টের আনসার এক্স্যাক্টলি ইউ গিভ দ্য রাইট। তো মেইন কষ্ট হচ্ছে যে আমরা যে কষ্ট পাচ্ছি সামহাউ, এই যে ডিফারেন্ট ওয়ে, আদি আত্মিক, আদি দৈবিক, আদি আত্মিক, আপনারা কেউ বলবেন না, মনে করেন ও খুব চমৎকার বলতেছে যে আসলে আমরা কষ্ট পাচ্ছি কেন, ওয়াই আর রিয়েলি সাফারিং। আমরা কষ্ট পাচ্ছি তার কারণ আমরা ঈশ্বরের পথে চলতে পারি না। আমরা চেষ্টা করি, কিন্তু মানে পুরোপুরি ভাবে ঈশ্বরের আরাধনায় আমরা আসতে পারি না। আর কষ্ট দেবো না, সবাই একটা জোরে করে তালি উঠতে পারে, জোরে জোরে। We are disconnected. Whenever we are disconnected, we get suffering. ওটাই আমি আসলে বোঝাতে চাই। তোমার নাম কি মা? সুদীপ্তা। আনসারটা নেওয়া হবে। সুদীপ্তার যে পাচন ভঙ্গি এবং তার ডেপথ অফ নলেজ, সো ওয়ান্ডারফুল, রিয়েলি টাচ আওয়ার হার্ট, রাইট? থ্যাংক ইউ সো মাচ, প্লিজ পুট ইউর হ্যান্ড টুগেদার। তো ওইটাই, আর যেটা আরেকটু আমি সময়ের সাথে অ্যাড করছি, সেটা হচ্ছে যে আমার মেইন পার্ট ছিল জীব কেন কষ্ট পাচ্ছে, যেটা তোমার বাবা একটু আগে উত্তরে বলেছে, ওই একই কথা। আমাদের দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের যে সোর্স, যেটা আমার গুরুজি বলছেন, আমরা কৃষ্ণকে ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি, ওটা উত্তর সে দিয়েছে, মায়ার কারণে। দ্য কজ অফ মায়া, মায়া আমাদেরকে ভুলিয়ে রাখে। তো মায়ার কারণে আমরা যে কৃষ্ণের থেকে বিচ্যুত হয়ে গেছি, জন্য আমরা কষ্ট পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এখন দ্য লাস্ট কোয়েশ্চেন, এটা অনেকেই জানবে, অনেকেই জানবে, এটা লাস্ট, জানলেও আমার কোনো অসুবিধা নেই, এটা আমি বাড়াবো না, এটা এক্সাক্ট আমি কোয়েশ্চেনটাই করবো, কিন্তু আপনাদের দেখতে হবে যে কে আগে হাত তুলেছে। এটা এখানে অনেকে জানবেন, আপনারা যারা জানেন হাত, হ্যাঁ, আচ্ছা আমি বলি, যারা
হ্যাঁ, হাত না তুললে আবার হয়তো বলবেন যে হাত না তুললে পুরস্কার কিভাবে পাবো, জানলো। তো এখন আমি তো এক সমস্যায় পড়ে গেছি, কিন্তু আমাকে প্রশ্ন দিয়েছে, এটা আমার প্রশ্ন না, আমি করলে আর একটু ডিফারেন্ট ওয়ে করতাম। পুরস্কারটা কি বলে দেন, তখন অনেকে হাত তুলবে না। পুরস্কার হচ্ছে সান্ত্বনা পুরস্কার। এটা গীতা সংঘের যিনি সভাপতি উনি আর এই যে আমাদের বিপ্লব, ওরা খুব বুদ্ধিমান, বুঝছো, ওরা এমন টেকনিক করে সবাইদেরকে ইনভলভ করছে, ক্রেডিট। আর আমাদের এই সজল বাবু, আমার মতো এক পাগল মানুষ উনি আছে, এই ওনারা মিলে এগুলো করেছেন, আর আমার উপর সব দায়িত্ব দিয়ে আমার গলাটা ভেঙে গেছে এখন। যাই হোক, প্রশ্নটা হচ্ছে যে আপনারা এই প্রশ্নটা পুরো আমি নিতে চাচ্ছিলাম না, কিন্তু এর সাথে একটা যোগ করবো কিছু। ভেরি নাইস, আমি পেয়ে গেছি। আমাদের লাস্ট কোয়েশ্চেন, আমি সেকেন্ড পার্ট অ্যাড করব শ্রীমদ্ ভগবত গীতা থেকে, যেহেতু আমরা গীতা সংঘ নাম গীতা সংঘে যাই। শ্রীমদ্ ভগবত গীতা থেকে আমার ওটা একটা প্রশ্ন, দুটা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন হবে। ভেরি নাইস। যে রেস্টুরেন্টে ডিনার করেছি তার উত্তর কেউ দেবেন না, হাত তুলবেন না এখন, প্রশ্ন আগে শুনতে হবে দুইটা। আমরা যেই রেস্টুরেন্টে ডিনার করেছি সেই রেস্টুরেন্টের নাম এবং শ্রীমদ্ ভগবত গীতার 18 অধ্যায়ের নাম। একসাথে 18 অধ্যায়ের নাম অ্যাকুরেট হতে হবে। আবারও বলছি, গতকাল যে বিখ্যাত রেস্টুরেন্টে ডিনার করেছি তার নাম কি এবং শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ের এক্সাক্টলি অধ্যায়ের নাম বলতে হবে, না হলে অন্য একটা প্রশ্ন যাবে। ঠিক আছে? আপনারা হাত তুলতে কোনো অসুবিধা নেই, এখানে কোনো লজ্জা নেই। অ্যাটলিস্ট আপনারা যখন 10-12টা অধ্যায় যদি এক্স্যাক্টলি বলতে পারেন, তাতেও আমাদের অনেকের মনে আসতে পারে। অনেকের কাছ থেকে মাইক্রোফোনটা দেবো, ওর কাছ থেকে অনেক কিছু শোনা দরকার। আমি শুধু হাফ রেস্টুরেন্টের নাম জানি যে। আমি তোমার কাছ থেকে উত্তর শুনবো না এখন। দুটা নাম দেখে ফেলবে। মানুষ পুরো হয়ে গেলে বিশ্বাসযোগ না, মুখ্যযোগ না বিশ্বাসযোগ, এই দিতে হবে। আচ্ছা, অনেক বলতে পারবো না, অসুবিধা নেই, এটাও আমি নিতে পারবো। আমি রেস্টুরেন্টের নাম দিতে পারি। ওই নামটা অনেক এক্স্যাক্টলি বলতে পারবো। আচ্ছা, এখন হবে না উত্তর পরে। 18 অধ্যায়ের নাম কি জানো? তুলো না, বা তুলো না, এটা ক্রম অনুসারে প্রথম থেকে 18তে অনুসারে, আর হচ্ছে যে রেস্টুরেন্টের নাম। ওটা তো আপনি করেন। প্রশ্নে উত্তর দেব, আগে দেখি আমি দাদু উত্তর কিভাবে দেবো? যে ছাত্র সব উত্তর এক্স্যাক্টলি দিতে পারে সেই তো পুরস্কার পাবো। অবশ্যই এটা উল্টাপাল্টা হয়ে যাবে, উল্টাপাল্টা হলে হবে না, চেষ্টা করে যান না আপনি। হিসাব যোগ আর মক্ষ যোগ দিতে বলতে আপনি এভাবে বললে তো সবাই নকল করে দিতেছে। আপনি প্রথমে রেস্টুরেন্টের নামটা বলেন। আঠারো নামে এক্সপ্রেস করতে গিয়ে আসবে, এক্সপ্রেস তো এল। আচ্ছা, গোবিন্দ রেস্টুরেন্ট আসলে গোবিন্দাস বলে, গোবিন্দ রেস্টুরেন্ট, ঠিক আছে। গীতার আপনি প্রথম থেকে আপনি যতগুলো পারেন নাম বলে দেন, এক্স্যাক্টলি প্রথম থেকে, প্রথম অধ্যায় থেকে। যিনি বেশিরভাগ পারবেন, মনে করেন
আমি কি নাম মুখে বেশিরভাগ কাছাকাছি যাবেন তিনি হয়তো পুরস্কারটা পাবেন। এক্স্যাক্টলি বলতে হবে, ক্যামেরার মধ্যে দেখলে হবে না, গুগলে দেখলে হবে না, আপনারা ডিসঅনেস্ট হবেন না প্লিজ। আপনারা যদি গুগলে দেখে যদি বলেন তাহলে তো হবে না। আচ্ছা আমি না অন্য প্রশ্ন চলে যাচ্ছি। আমরা 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 26 বছর ধরে গীতার সঙ্গে গীতা পাঠ করছি। এখন আমরা যদি 10-12টাও বলতে না পারি, তৃতীয় দিকে পারলে তৃতীয় দেওয়ার দরকার নেই তো, যারা পারে এদের কাছে দেওয়ার দরকার নেই। না, 18টা থেকে 12টা বলতে হবে। 18টাই বলতে হবে। আচ্ছা শুনেন, শেষ করে দিচ্ছি আমি, আর দেরি করবো না, আমার গলা ভেঙে যাচ্ছে। শ্রীমদ্ ভগবত গীতার আচ্ছা আমি আর দেরি করছি না। আমার প্রশ্ন ছিল যে আমরা গতকাল যেখানে ডিনার করেছি, এটা যদি পৃথিবীর যে কোনো জায়গায় ইসকন মন্দিরে গেলে আপনি যে একটা রেস্টুরেন্ট থাকে, অনেকে প্রসাদ পেতে পেতে দেরি হয়ে গেলে রেস্টুরেন্টে গিয়ে নিজের পছন্দ মতো নিরামিষ খাবার খায়। সেজন্য বাংলাদেশে, ভারতে, পৃথিবীর সব জায়গায় এই ইসকন যা রেস্টুরেন্ট রেখেছেন তার নাম হচ্ছে গোবিন্দাস। গোবিন্দাস বলে, গোবিন্দ বলে, তো বাংলাদেশেও আছে, ঢাকাতে আছে গোবিন্দ রেস্টুরেন্ট। আর গীতার মধ্যে 18টি যে অধ্যায় আছে, ধর্ম অনুযায়ী বলতে গেলে অনেকের এলোমেলো হবে, আমি সে প্রশ্নে যাচ্ছি না। এখন আমি বলে দিই, না আমি বলবো, শ্রীমদ্ ভগবত গীতার যে ভগবান কৃষ্ণ, একটু মন দিয়ে শুনবেন আর যে হাত তুলবেন আপনারা একটু লক্ষ্য করবেন, আর দীর্ঘ করবো না। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ চমৎকার করে অর্জুনকে উদ্দেশ্য করে মানব জাতির জন্য যে সর্বশেষ বিখ্যাত একটি শ্লোক তিনি আমাদের প্রদান করেছেন, সেটি কোন অধ্যায়ে এবং কত নম্বর শ্লোক এবং শ্লোকটি কি? আবার বলছি, শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে সবশেষে যে বিখ্যাত উপদেশটি দিয়েছিলেন, সেটি গীতার কোন অধ্যায়ে কত নম্বর শ্লোক এবং শ্লোকটি এক্স্যাক্টলি কি? আমি এভাবে চাচ্ছি না, তুমি দুইটা এটা বলা দরকার নেই, পারলে বলবে, না হলে তো অসুবিধা নেই। না না আমার কথা না, দুইটা দিন তো আমি বুঝি না, তুমি বলবে যে হ্যাঁ আমি বলছি, বলো যেখানে গিয়ে থামো। এটা হচ্ছে 4th অধ্যায়, শ্লোকটা হচ্ছে যারা যারা এখানে আমস্ত লাইনে ভবন্তি ভারতা অদ্ভুত ধারা মাত্রামস্ত তথা ধারাম থেকে আমি লাইক আমার বর্ণনা এটা কয় নাম্বার? তোমার জন্য একটা জোরে করো, তাহলে তুমি যে শ্লোকটা বলেছো, অন্তত ভগবান কৃষ্ণের যে শ্লোকটা বলেছো অনেক সুন্দর। এই শ্লোকটা ঠিক সঠিক উত্তর, বাট তুমি যে বলেছো সাহস করে, ইটস এনাফ ফর আস, কোনো অসুবিধা নেই। তো আমি আবারও বলছি, শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে ভগবান কৃষ্ণ যখন আমাদের এই সংসারে নানা রকম সমস্যা, নানা রকম ধর্ম, এই সেই কনফিউজ হয়ে যাচ্ছে, উনি একটা শেষ কথা বলেছেন, অর্থাৎ মানব জীবনের যখন সবকিছু ভগবানের উপর, ভগবান যখন বলেন যে আর তোমার কোনো পথ নেই, এই পথে আসতে হবে, সেই শ্লোকটা কি? কোন অধ্যায়ে? আর কেউ হাত তুলবেন? আচ্ছা যদি না হয় তাহলে আমি আরেকটা শ্লোকে যাচ্ছি, এই আরেকটা কোয়েশ্চেনে যাচ্ছি। ওটা হচ্ছে যারা ওইটা বলে দেবো উত্তরটা, ওটি হচ্ছে ভগবান গীতার 18 অধ্যায়ে আপনার 66 নম্বর শ্লোকে অর্জুনকে বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। হে অর্জুন, তুমি তোমার সমস্ত ইহজাগতিক ধর্ম পরিত্যাগ করে আমার শরণ লও, তোমাকে আমি সবকিছু থেকে মুক্ত করব। যাক, এই প্রশ্নটা তো অনেকে পারেননি, তো এই প্রশ্নের সাথে একটা সম্পূরক প্রশ্ন ছিল, ওইটাই শেষ। এটা আমি ওটা হচ্ছে যে গুরু আমার উপর বিরক্ত হচ্ছে, আমি জানি, কারণ কি করবো গুরু, এগুলো
গীতার অধ্যায়ের 18টা আপনি এক্সপ্লেন করে দেন, মানে সিরিয়ালি সবাই এটা শুনুক শুনুক আর তাহলে আপনি করবেন, আমি প্রশ্নটাকে নিয়ে ভগবত গীতায় ভগবান কৃষ্ণ খুব সহজভাবে অর্জুনকে বলেছিলেন যে সত্যি সত্যি কিভাবে ভগবানকে ডাকলে তিনি তুষ্ট হন। ওখানে 3-4টি প্রক্রিয়া আছে। মানে আবারও বলছি, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কিভাবে কিভাবে, মানে এটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, কিভাবে কিভাবে না হলে মানে ভগবানকে ডাকলে ভগবান সন্তুষ্ট হন। এই শ্লোকটা কারো জানা আছে কিনা কোন অধ্যায়ে, এবং এই শ্লোকটা কি? 18 অধ্যায়ের মধ্যে আছে। 18 অধ্যায়ের মধ্যে একটি শ্লোক আছে যে কিভাবে ভগবানকে, কয়টা স্টেপে ভগবানকে ডাকলে ভগবান সন্তুষ্ট হবে। একটাতে না হলে আরেকটা, আরেকটাতে না হলে আরেকটা, আরেকটাতে না হলে আরেকটা। আচ্ছা, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে কয়টি শ্লোক উপদেশ করেছিলেন? অর্থাৎ ভগবান কৃষ্ণের ভগবান উপাচক কয়টা শ্লোক আছে? আন্নাদি উত্তর দিয়েছেন, অনেকটা কাছাকাছি, সঠিক উত্তর পাইনি, অনেকটা কাছাকাছি দিয়েছেন। থ্যাংক ইউ। আর কেউ বলবেন? গীতার তো আচ্ছা ঠিক আছে, আমি আমি দাঁড়ান, আমি দীপ্তিদিকে মাইক্রোফোনটা দিতে চাই। ওনার থেকে আমি ওই এর আগে যে প্রশ্নটা করেছিলাম ওইটার উত্তর যদি উনি দিতে পারেন, আশা করি পারবেন, তাহলে ওনাকে আমি উত্তর করতে এসে বেছে নেব। শ্রীমদ্ ভগবত গীতায় উনি হাত তুলেছিলেন মনে হয়। শ্রীমদ্ ভগবত গীতায় 18টি অধ্যায়ের ক্রমিকভাবে, মানে অর্থাৎ ক্রমান্বয়ে নামগুলো উনি বলবেন। 18 অধ্যায়। আচ্ছা আচ্ছা আমি বলি, আচ্ছা একটা কথা বলি, শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায়ের মধ্যে অ্যাটলিস্ট 10টি অধ্যায় এক্স্যাক্টলি পরম্পরা হিসেবে কারা কারা নাম বলতে পারবে? এক্স্যাক্টলি 10টি অধ্যায়ের নাম, প্রথম 10টি অধ্যায়ের নাম। তাহলে আমরা ও পরপর দুইটা টানেন। আমি একটু রিকোয়েস্ট করি আপনাকে, আমার মনে হয় এখানে এগুলো জানার বিষয়ে আপনি যদি এটা আনসারগুলো বলে দেন তাহলে সবাই জানবে। আপনার একটা সম্পূর্ণ কোশ্চেনে চলে যান, এটার আনসার যদি আপনার বলতে পারেন তাহলে সবাই জানলো। আপনি তো 5 নাম্বারে, আপনি তো 5টা পুরস্কারের মধ্যে আরেকটা পুরস্কারের জন্য আমাকে তো লোক বাড়াতে হবে। আরেকটা সম্পূর্ণ আরেকটা কোশ্চেনে চলে যান, অনেক ইয়ে হয়ে যাচ্ছে, এটা আনসারটা আপনি করে দিলে আপনি আরেকটা কোশ্চেনে চলে যান। আচ্ছা এটার উত্তরটা আপনি বলে দেন।
আচ্ছা ঠিক আছে, আমি okay. জোর আগে একদিন করে পেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখানে কেউ না অনেকে যায় না। গীতা সঙ্গের না শ্রীমদ ভগবত গীতা অর্জুন কয়টি শ্লোক বলেছিলেন? এটা ইজি। গীতা শ্রীমদ ভগবত গীতায় কয়টি চরিত্র আছে? কয়টি চরিত্র আছে? শ্রীমদ ভগবত গীতায় যাদের যাদের নাম আছে কয়টি চরিত্র দিদি বলেছেন? সঞ্জয়, ধৃতরাষ্ট্র, কৃষ্ণ, একই আর কি। যাই হোক, তো ঠিক আছে, উত্তর ঠিক আছে। ওইটার সাথে একটা সম্পূরক প্রশ্ন আছে ওইটা। তো এইটাই শেষ, আমার ফাইনালি আমি পেয়ে গেছি। মানে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে গীতা পড়ি, গীতার মধ্যে কয়টা ক্যারেক্টার আছে? কারণ আমরা ধৃতরাষ্ট্রের নাম পড়ি, ধৃতরাষ্ট্র উবাচ, অর্জুন উবাচ, ভগবান উবাচ, সঞ্জয় উবাচ, তাহলে 4টা ক্যারেক্টার, ঠিক আছে। কিন্তু গীতার আসলে প্রকৃত রচয়িতাকে এবং তার যিনি প্রকৃত রচয়িতা তার নামটা একটু ব্যাখ্যা করে বলতে হবে। উনি বলেছেন গীতার প্রকৃত রচয়িতা হচ্ছেন ব্যাসদেব। তো ব্যাসদেবের কমপ্লিট নামটা দ্যাটস ইট। ব্যাসদেব আচ্ছা ঠিক আছে। তো প্রাইস পেয়েছে? আচ্ছা শুনো, আপনার কাছ থেকে শুনতে চাই, ভালো করে বলেন। ব্যাসদেবের আসল নাম হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন। ব্যাসদেব ওনার একটা নাম, বেদব্যাস ওনার একটা নাম। কেননা উনি দ্বীপের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সত্যবতী এবং রাজা পরাশর মুনি ওদের মানে একটা ঐশ্বরিক মিলনের ফলে ব্যাসদেবের জন্ম হয়েছিল। সত্যবতী তখন অবিবাহিত ছিলেন, সেজন্য একটা দ্বীপের মধ্যে ওনার জন্মটা হয়েছিল লোকচক্ষুর অন্তরালে থাকার জন্য। তো সেজন্য ওনার নামটা হয়েছে কৃষ্ণ দ্বৈপায়ন মুনি, দ্বীপের মধ্যে জন্ম হয়েছে সেজন্য দ্বৈপায়ন মুনি। তার কি প্রশ্ন ছিল? ব্যাদ সম্পর্কে উনি ব্যাদের সমস্ত 7 তত্ত্বগুলো উনি বিশ্লেষণ করেছেন। এবং এই যে যেটা গীতা, ওটা শ্রী গণেশজিকে দিয়ে উনি লিখিয়েছিলেন। আর ওনার গণেশজিও এমনভাবে মানে ওইটা লিখতে বলেছিলেন যে কারণ এটা খুবই কঠিন সব শব্দগুলা বলতে বলেছেন, যাতে উনি সময় পান লেখার জন্য। গণেশজি বেদব্যাসকে বলেছিলেন যে আপনি আমাকে মানে কঠিনভাবে মানে এটা সুন্দরভাবে বিশ্লেষণ করতে হবে। তো উনিও সেভাবেই করেছেন যাতে সময়টা পেয়ে গণেশজি লিখতে পারেন, কারণ থামতে পারবেন না, একটা শর্ত ছিল লেখার মধ্যে কোনো থামাথামি নেই, সেই জন্য উনিও সেভাবে একটা উত্তর দিয়েছেন। এটা করতালি, জোরে একটা করতালি। কারণ উনি যে বলছেন, আমি এইটা বলে আমার শেষ করে দিচ্ছি, আমরা পেয়ে গেছি আমাদের কিছু মনে করবেন না। আপনারই আগে উত্তর দিয়েছেন, হাত তুলেছেন, অনেকবার আমি নিতে পারিনি, সঠিক উত্তর দিয়েছেন। তো ওনাকে বেদব্যাস কেন বলা হয়? তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেছিলেন। যে বেদ ছিল আগে পূর্বে অনলি ঋগ্বেদ, প্রথমে ছিল ঋগ্বেদ। আমাদের মানে ত্রেতা, কলি, দাপর এগুলো চিন্তা করে মানুষ বোঝার সুবিধার জন্য 4 ভাগে বিন্যস্ত করেছেন, সেজন্য তাকে বলা হয় বেদব্যাস। অনেক ধন্যবাদ। আমি ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন। আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। যারা অংশগ্রহণ করেছেন, সঠিক উত্তর দিয়েছেন বা দেননি,
সবার জন্য শুভেচ্ছা স্বাগত গীতা সঙ্গের পক্ষ থেকে। হরে কৃষ্ণ।